একটা খামলার খরচ হয়েছে গিয়ে আপনার 600 থেকে 700 টাকা। তা আমরা ধান খাটিয়া ধান বেশি কয় কয় টাকা পাইমু, তারা বাজারে লইয়া গেলে 700 টাকা 600 টাকা, তাহলে খাটিয়া তো আমরা ফুসায় না। তা আমার একটা সরকার কাছে আবেদন রইল, আমরা যাইতো বন্যায় নিচে গিয়ে হলদান খাটিয়া যা টুকটাক লাগাইছি, মনে করেন যে কিছু খাইতে পারমু কিছু বেচতে পারমু, সব তো আর খাবার মতো নাই। তো এখন এই সরকার কাছে আবেদন থাকলো আমরা ন্যায্য যেটা বাজারও চলের ওটা যাইতো আমরা গ্রাম অঞ্চলও বা যেসা খানো হোক, যাতে আমরা ন্যায্য তানোর দাম যেতে আমরা পাই, ওটার কাছে আমরা আবেদন লইল। আমি 20 কেয়ার দেখা করছি, নিম্নমূল্য মনে করেন 15 কেয়ার থাকি 200 থাকি 250 মন ধান আমি পাই। তে নিম্নমূল্য দাম যে আমি অনুভব করতে আমি পাইতাম। আমি পানি আইছে, পানি তো ক্ষতি করছেই, পানি ক্ষতি করতে 5 কেয়ার তো ক্ষতি করে লিছে নিচে গিয়া 15 গিয়ারের মতন 200-250 মন পাইম ইনশাল্লাহ। ফসল অবশ্যই ভালোই হয়েছে। আমরা তো ধানের মূল্য পাই না, এই যে মূল্য পাই 800-700 টাকা মন কয়, এইভাবে বেচলে তো আমরা বুঝতো না যে আমরা আল্লাহ যে বেশি পাই এই আমরা বেচাম। ধান করছি 10 কেয়ার, ধান 100 মনে উঠে পাইয়াম, বন্যা নিলে আর 8-10 কেয়ার রুইছি। মূল্য পাইতাম যে দর আছে এই দর পাইতাম, অনেক 500-600-700 টাকা দর, এই দর তো বেচে ফুরাইতো না। হাইনি জায়গা করাম কিতা লাগাইছি নাকি কম লাগাইছি, অহন আর করার কিছু নাই। অহন যা লাগাইছি কাঁচা উঁচা কাটিয়ে তাদের। মৌলভীবাজার জেলায় 1,01,000 হেক্টর জমি লক্ষ্যমাত্রা ছিল। আমরা মোটামুটি 98,000 হেক্টর জমি রোপণ করতে পেরেছি। কৃষক ভাইয়েরা ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে, 26% কর্তন হয়েছে। ফলন আমরা কর্তন করেছি এবং আশা করছি বাম্পার ফলন হবে। কিছু কিছু জমি যদিও পরে লেট রোপণ হয়েছে, তবে আর কিছু সময় লাগবে ধান কর্তন শেষ হবে।